রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটা কেঁদেছেন, কতটা বিনয়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই রাসূল, সেই নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হঠাৎ করে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। পাশ থেকে আরেকজন ব্যক্তি বিধর্মী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে চাদর মোবারক টান দিলেন। বললেন, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, 3 দিন পর্যন্ত আমি না খেয়ে আছি, তাড়াতাড়ি ক্ষুধার্ত, খাবার দাও না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে চাদর মোবারক যখন টান দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় হালকা ছিলে গিয়েছিল। কেমন রাসূল ছিলেন, কেমন আদর্শবান রাসূল ছিলেন। একবার ঘুরে এসে ধমক দেয় নাই, রুক্ষ মেজাজে কথা বলে নাই, উঁচু কণ্ঠে কথা বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীর সামনে গিয়ে সুন্দর মুস্কি হেসে বললেন, কি লাগবে বলেন। আল্লাহু আকবার। কেমন রাসূল ছিলেন? বলল, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ 1 না 2 না 3 দিন পর্যন্ত না খেয়েছে, খাবার দাও না। কেমন রাসূল ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবারা বসে আছেন। হঠাৎ করে একটি ইহুদির লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দাঁড়ালেন? এটা একটা বিধর্মীর লাশ, একটা বিধর্মীর লাশ নিয়ে যাওয়া হচ্ছে, কেন দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি বিধর্মী বুঝি না, ইহুদি বুঝি না। আমার একটা কথা হচ্ছে, আল্লাহর সৃষ্টি মানুষ। এই মুহূর্তে আমি রাসূল, মানুষ হিসেবে মানুষকে সম্মান করলাম। সেই রাসূল উম্মতের জন্য কতটা কেঁদেছেন। কালকে আমাদের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন নাফসি নাফসি করবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচায় দাও, বাঁচায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, সমস্ত পয়গম্বর নাফসি, সাহাবারা নাফসি, তাবি নাফসি, তাবি নাফসি। সবাই যখন বিপদের মধ্যে থাকবে, আমার আপনার হাবিব, আমার আপনার কলিজা, আমার আপনার ভালোবাসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে একবার মিজানের পাল্লায় চলে যাবেন। একবার রাসূলুল্লাহ মিজানের পাল্লায় গিয়ে দেখবেন, আমার কোন উম্মত মিজানের পাল্লা তার ওজনটা কম হলো কিনা। আল্লাহু আকবার। দৌড়ে আবার পুলসিরাতের দিকে যাবেন রাসূলুল্লাহ। পুলসিরাতে গিয়ে দেখবে আমার কোন উম্মত পুলসিরাত থেকে পড়ে যায় কিনা। দৌড়াইতে আবার জাহান্নামের দিকে আসবে, দেখবে আমার কোন গুনাহগার উম্মত কোন কারণে জাহান্নামের মধ্যে কিনা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। এতটা প্রশংসা আল্লাহ তাআলা দুনিয়ায় করেছেন, কোনদিন তা দুনিয়ায় করেন নাই, সেদিন করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি সত্তার, তুমি গফফার, তুমি জাল জালালি ওয়া ইকরাম। এই কথা বলতে থাকবেন, বারবার বলবেন, আল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কহারের রূপ ধারণ করবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় দুনিয়ার শক্তিশালী ব্যক্তিবর্গরা? দুনিয়ার মধ্যে অনেক দাম্ভিকতা দেখাইছো, শক্তি প্রয়োগ করেছো, আজকে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমি রব্বুল আলামিন ছাড়া আজকে কারো কথা বলার সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির হবেন, ঠান্ডা হবেন। ওই সময় কাউকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। সমস্ত জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতীরা জান্নাতের দিকে অগ্রসর হবে। ফেরেশতাদের বলবে, ভাই তাড়াতাড়ি গেটটা খোলো, অনেক অপেক্ষা, জান্নাতের কত নাজ নিয়ামত দেখবো, খোলো না গেট। ফেরেশতারা বলবে, খুলবো ঠিক আছে, এখনো পর্যন্ত প্রধান অতিথি আসে নাই। যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। প্রধান অতিথি কে বলেন? বলে প্রধান অতিথি আর কেউ নয়, আমার আপনার ভালোবাসা, আমার আপনার কলিজা, আমি আপনি যাকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সেই জান্নাত,
কেমন সেই জান্নাত? সর্বশেষ যে ব্যক্তির জান্নাত দেওয়া হবে তার জান্নাতটা হবে তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান। হুরুন আইন, ডাগর চোখা হুর থাকবে। যে ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে রিসিপশন করার জন্য ও পাশে 70 জন ফেরেশতা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে। এত সুন্দরী হুর, কেমন হুর? যদি একবার দুনিয়া দৃষ্টিপাত করে তামাম দুনিয়ার সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে। কেমন সেই হুর? যে হুর একটু থুতু যদি দুনিয়ার মধ্যে ফেলে তামাম দুনিয়ার সমস্ত পানি কিন্তু মিষ্টিতে পরিণত হয়ে যাবে। হুরদের ধরতে চাইবে জান্নাতীরা, হুররা বলবে না না না, আমরা আপনাকে রিসিপশন করার জন্য আছি, খিদমত করার জন্য আছি, আপনার জন্য রাজধানী ভিতরে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য বিস্ময়কর সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। মুসলমান, কিছুদিন আগে বিল গেটস ছিল তামাম দুনিয়ার 1 নম্বর ধনী, বর্তমান কি আছে আমি জানি না। বিল গেটসের যে সম্পদ আছে, একটু বিবেকটাকে বোঝানোর জন্য বলছি, জান্নাতে যে দরজাটা আছে মনে রাখেন, তামাম দুনিয়ার বিল গেটস যে সম্পদ আছে এরকম 1000 বিল গেটসের সম্পদ দিয়ে জান্নাতের দরজার একটা হ্যাজবলের সমপরিমাণ টাকা হবে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? কারা কারা যেতে চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। ফেরেশতারা বলবেন দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রধান মেহমান না আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে আছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, মাথা উঠান। আপনার কি কষ্ট আছে, কি ব্যথা আছে, কি আকাঙ্ক্ষা আছে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য বলবেন না, কলিজার টুকরা হাসান হোসেনের জন্য বলবেন না, খাদিজার জন্য ফাতেমার জন্য বলবেন না, বংশের কারো জন্য বলবেন না, আদরের টুকরা সন্তান কারো জন্য বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে তার জুব্বা মোবারক আঁচলটা সামনের দিকে অগ্রসর করে দিয়ে বলবে, আমার আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার। ও আল্লাহ, আমি আর কিছু বুঝি না, আমার সমস্ত গুনাহগার উম্মাহকে আমার আঁচলের মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার সমস্ত গুনাহগার উম্মাহকে আমার আঁচলের মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার।